warahmatullahi wabarakatuh. Innal hamdalillah alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala sayyidil mursalin وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মনে আমার আর দিও না সন্তনা দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم إن الدين عند الله الإسلام عن أنس رضي الله تعالى ابن مالك عن أنس ابن مالك رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ غضب الرب وتدفع ميتة السوء ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা করেছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন সূরাতুল বাকারা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন তাহলে আমি এই হাদিসের অনুবাদ এবং ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করিব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরাতুল বাকারা থেকে যে দুটি আয়াত সূরা বাকারা এবং আল ইমরান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরাতুল বাকারার মধ্যে ফরমান ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন আমি তাদেরকে কলব দিয়েছি, কলব অন্তর, অর্থাৎ আমরা কেউ এই কলবকে মনও বলি। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে কলব দিয়েছি, তারা এই কলব দিয়ে দেখে না। আমি তাদেরকে চক্ষু দিয়েছি, তারা চোখ দিয়ে দেখে না। আমি তাদেরকে কান দিয়েছি, তারা কান দিয়ে শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ফরমান তোমাদের অন্তর অর্থাৎ কলবের মধ্যে কালো দাগ পড়ে গেছে, তোমরা তোমাদের অন্তর দিয়ে আমাকে দেখো না, আমার রাসূলকে দেখো না। তোমাদেরকে আমি যে চক্ষু দিয়েছি, চামড়ার চক্ষু দিয়েছি, এই চক্ষু দ্বারা তোমরা আমাদেরকে দেখো না।
আমরা আজকাল আল্লাহর এই চোখ দিয়ে দিয়েছেন, আল্লাহ যে আমাদেরকে চোখ দিয়েছেন, আমরা চোখ দিয়ে আকাশ এবং জমিনের মধ্যে পার্থক্য করি না। আল্লাহ পাক যে আমাদেরকে কান দিয়েছেন, আমরা কান দিয়া ভালো কথা শুনি না, মন্দ কথা শোনার জন্য আগ্রহ যাই। কিন্তু আল্লাহ পাক বলেছেন, হে আমার মানব, হে আমার মুমিন, হে আমার মুমিন নারী এবং নর এবং নারী, অর্থাৎ এই ব্যাখ্যার মধ্যে মুফাসসির কেরাম বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নর এবং নারীকে যে কান দিয়েছেন, চোখ দিয়েছেন, অর্থাৎ কলব দিয়েছেন, কলব অর্থ অন্তর। আল্লাহ পাক যে কলব দিয়েছেন, আল্লাহর কলব দিয়ে আল্লাহকে বুঝতে হবে, রাসূলকে বুঝতে হবে, ওলিয়া উলিয়াকে বুঝতে হবে। সুতরাং হে আমার বাবারা, আল্লাহর চোখ দ্বারা আমরা ভালো জিনিস দেখব, কান দ্বারা ভালো জিনিস শুনবো এবং অন্তর দ্বারা আল্লাহকে বুঝবো, রাসূলকে বুঝবো। আজকাল এই দুনিয়ার জমিনে অনেকে শূন্য না শোনার ভান করে, অনেকে দেখে না দেখার ভান করে। মুফাসসিরে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুফাসসিরে কেরাম এই আয়াতের তাফসীরের ব্যাখ্যায় বলেছেন, এমন একটি জামানা আসবে, শেষ জামানার মধ্যে মানুষের চোখ দিয়ে দেখবে কিন্তু দেখার ভান করবে, দেখে বলবে আমি দেখছি না, কান দিয়ে শুনবে, শুনে বলবে আমি শুনছি না। তাই সুতরাং এখনো যারা আল্লাহর কোরআনকে মানে না, আল্লাহর কোরআন রাসূলকে হাদিসকে মানেন না, আপনারা এখনো সময় আছে। আল্লাহর নিকট যাওয়ার আগে অর্থাৎ মৃত্যুর পূর্বে আল্লাহর নিকট তাওবা করেন, তাওবা করে আল্লাহর চোখ এবং কান এবং কলবকে বুঝার চেষ্টা করেন। কলব অন্তর আবসারিম, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর চোখ, কান, কলব, অন্তরকে গুরুত্ব দেবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব লোকদের জন্য জাহান্নাম নিক্ষেপ করে রেখেছেন, আযাবুন আযীম। অর্থাৎ জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শাস্তি দেবে, জাহান্নামের শাস্তি। অর্থাৎ সে জায়গা থেকে আপনার পিতামাতা, মুরব্বি কেরাম, কোন পীর মাশায়েখ আপনাকে বাঁচাতে পারবে না। সুতরাং আপনাকে ঠিক হতে হবে, আযাব ও জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আপনাকে চোখ দিয়ে ভালো জিনিস দেখতে হবে। ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব দেখেন, ভালো জিনিস দেখেন। আপনি পেজ চালান, ফেসবুক চালান, ইউটিউব চালান, ইউটিউব দেখেন। সুতরাং ভালো জিনিস দেখবেন, মন্দ জিনিস দেখবেন না। মন্দ জিনিস দেখলে আপনার কলবে, অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যাবে, আর এই কালো দাগ পড়লে আপনার ক্যান্সার হতে পারে, বিভিন্ন রোগ হতে পারে। এটাই কলব অন্তর বুঝে নেবেন। আমি সেই এখন আয়াতের ব্যাখ্যা যাচ্ছি না, আর বেশি বলবো না, হাদিসের ব্যাখ্যা বলবো। عن أنس بن مالك رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتدفع غضب الرب وتدفع ميتة السوء। আল্লাহ রাসূল থেকে বর্ণিত হাদিসের বর্ণিত দেখেন, আনাস ইবনে মালিক, অর্থাৎ দুজন সাহাবী, একজন সাহাবীর নাম হচ্ছে আনাস আর একজন সাহাবীর নাম হচ্ছে মালিক। যারা মাদ্রাসায় পড়েছেন অবশ্যই এই সাহাবীদের নাম জানেন। আনাস ইবনে মালিক, অর্থাৎ আল্লাহর রাসূল বলেছেন তাদেরকে, আনাস ইবনে মালিককে বলেছে, ইন্নাস সাদাকাতা, যে ব্যক্তি সদকা দেয়, অর্থাৎ সদকা, দান, খয়রাত দেয়, বুঝবেন, গভীর মনোযোগ। আমি সময় অল্পের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমি গবেষণা করে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি 2 ঘন্টার মধ্যে 3 ঘন্টা নিয়ে এই আয়াত এবং তাফসীরের কি বলবো আমি এটা গবেষণা করে নিয়েছি। ইন্নাস সাদাকাতা লিতুদফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু। যে ব্যক্তি দান খয়রাত করে, বুঝবেন, যে ব্যক্তি দান খয়রাত করে, রাসূল বলেছেন আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি যদি অসন্তুষ্ট হন, তাহলে
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দান সৎকার কারণে ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে যান। বুঝলেন? হাদিসটি বুঝলেন?